হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দর্শন বিষয়টি নিয়েছো, তো দর্শন বিষয়ের মধ্যে ন্যায় দর্শন একটা বিভাগ। তো এই ন্যায় দর্শন বা ন্যায় সম্প্রদায়ের মধ্যে যে সন্নিকর্ষটা রয়েছে, সেই সন্নিকর্ষের বিভিন্ন প্রকারটা আমি আগের দিন দুটো প্রকার বা দুটো স্তর আমি আলোচনা করেছি। আজকে ওই সন্নিকর্ষর বাকি অংশটা, অর্থাৎ আর চারটে যে প্রকার আছে সেটা আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্নিকর্ষ ও তার বিভিন্ন প্রকার। তো আগের দিন দুটো করেছি, আজকে হচ্ছে তৃতীয় হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এক্ষেত্রে বলি যে আমরা দর্শনে ঘট নিয়ে একটু উদাহরণ দিই। তো ঘটের সঙ্গে তার বিশেষ গুণের যে সম্পর্ক বা সমবায় সম্পর্ক থাকে, এবং এই যে বিশেষ রূপের যে জাতিগত মানে যে জাতি আমরা প্রত্যক্ষ করি তার সঙ্গে উক্ত গুণের সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। সুতরাং কোনো ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্যের বিশেষ গুণের জাতি ধর্ম প্রত্যক্ষ করা যায়, সেই যে সন্নিকর্ষ হয় সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। যেমন ঘটে শুক্লবর্ণ, অর্থাৎ আমরা যদি শুক্লবর্ণ প্রত্যক্ষ করি সেক্ষেত্রে দেখব যে শুক্লবর্ণের শুক্লত্ব প্রত্যক্ষ করি, এবং তখন এই চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে শুক্লত্বর সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। নেক্সট আলোচনা করি সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ হচ্ছে যে কর্ণ হচ্ছে কান, যে কর্ণ যে কর্ণ দ্বারা যদি কোনো শব্দ আমরা প্রত্যক্ষ করি, এই শব্দ হচ্ছে আকাশের একটা গুণ। এবার এই আকাশে হচ্ছে কর্ণ ইন্দ্রিয় দ্বারা এবং শব্দ আকাশেরই যে গুণ, সেই শব্দ ও আকাশের মধ্যে একটা যে সম্বন্ধ সেটাই হচ্ছে সমবায় সম্বন্ধ। তাই কর্ণ ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষকালে কর্ণের সঙ্গে শব্দের যে সন্নিকর্ষ হবে সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। নেক্সট আসি সমবেত সমবায় সন্নিকর্ষ। এবারে এই যে সমবেত সমবায়, অর্থাৎ শব্দ আকাশে কিন্তু সমবেত হয়ে থাকে, এবং শব্দের শব্দত্ব আছে, তাই শব্দের শব্দত্ব জাতি ধর্ম শব্দে থাকে হচ্ছে সমবায় সম্বন্ধে। তাই কর্ণ ইন্দ্রিয় দিয়ে শব্দত্ব প্রত্যক্ষের সময় কর্ণের সঙ্গে শব্দত্বের আমাদের সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। এবার বলি লাস্টলি বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। ন্যায় দর্শনে দার্শনিকরা অর্থাৎ নৈয়ায়িকদের মতে যে আমরা অভাব, এই যে অভাব একটা পৃথক ও স্বতন্ত্র পদার্থ, অর্থাৎ এটা কিন্তু একটা জ্ঞানের বিষয়, এই বিষয়ের প্রত্যক্ষ কিন্তু জ্ঞান হয়। অর্থাৎ অভাব প্রত্যক্ষকালে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যেই সন্নিকর্ষ হয় তাকেই, অর্থাৎ তার নামই হচ্ছে বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। যেমন আমি যদি এক্সাম্পল বলি যে টেবিলে যে দোয়াতের অভাব আমি প্রত্যক্ষ করছি, এই রকম যখন প্রত্যক্ষ করছি, অর্থাৎ এই রকম প্রত্যক্ষ, টেবিল হচ্ছে বিশেষ্য আর দোয়াতের যে অভাব সেটা হচ্ছে বিশেষণ। তাই টেবিলের বিশেষণ হিসাবে দোয়াতের অভাব প্রত্যক্ষ করার সময় চোখের সঙ্গে প্রথমে টেবিলের সংযোগ সম্বন্ধ হয়, এবং চোখের সঙ্গে সংযুক্ত টেবিলের সঙ্গে দোয়াতের অভাবের যে বিশেষ্য বিশেষণ সম্বন্ধ সেটাই বোঝাচ্ছে। তাই এক্ষেত্রে দোয়াতের অভাবের সঙ্গে চোখের সংযুক্ত বিশেষণতা সন্নিকর্ষ হয়ে থাকে। আবার টেবিলে দোয়াত নেই, এই সময় দোয়াতের অভাবের যে প্রত্যক্ষ হচ্ছে, তবে সন্নিকর্ষটি হবে সংযুক্ত বিশেষ্যতা সন্নিকর্ষ, যেহেতু চোখের সঙ্গে সংযুক্ত টেবিলে দোয়াতের অভাব, এরকম ক্ষেত্রে বিশেষ্য হিসেবে আমাদের প্রত্যক্ষ কিন্তু সংযুক্ত হচ্ছে। তাই এই উভয় ক্ষেত্রে কিন্তু দোয়াতের অভাব এবং টেবিলের মধ্যে বিশেষ্য বিশেষণাভাব সম্বন্ধ কিন্তু বর্তমান। তাই কোনো কিছুর অভাব প্রত্যক্ষ করার সময় সন্নিকর্ষ যেটা হবে সেটাই হচ্ছে আমাদের বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। এই হলো সন্নিকর্ষ ও তার বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা। তো আজকের আলোচনা এটুকুই।